আমার কাজের অন্যতম উদ্দেশ্য হলো অসঙ্গতির বিরুদ্ধে আমাদের সঙ্গতির কিছু কাজ করে যাওয়া, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাদের কাজগুলো। আমাদের কন্টেন্টের মধ্যে রয়েছে আমরা বিভিন্ন শর্ট ফিল্ম করি, আমরা গান করি, এমনকি মাঝে মাঝে আলোচনাও করে থাকি, যেটা আপনাদের চোখের সামনে পড়েছে বা পড়ে থাকতে পারে। তো আমাদের এই কাজগুলোর মধ্যে মূল মেসেজটা হলো যে বাংলাদেশে যে অন্যায়, অনাচার, পাপাচার, কদাচার এইগুলোর বিরুদ্ধে যে বা এইগুলোকে মূলোৎপাটন করে একটি সুন্দর সুস্থ সাংস্কৃতিক বিনোদন বাংলাদেশের মানুষের কাছে দেয়া এবং ইসলামী সংস্কৃতি বলে যে কিছু আছে সেটা মানুষের কাছে উপস্থাপন করা। আমরা সুন্দরভাবে ভালো ভালো কন্টেন্ট কিন্তু আমরা উপস্থাপন করতে পারি, যেটাই অশ্লীলতা নেই এবং অশ্লীল মুক্ত, সেটা আমরা করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যুব সমাজ অনেক অনুপ্রাণিত হচ্ছে। আমরা দেখছি যে আমাদের কন্টেন্ট গুলোর কারণে আমাদের যুবকেরা ভালো কিছু পাচ্ছে এবং ভালো কিছু শিখছে। আমাদের কন্টেন্টের মাধ্যমে, আমাদের নাটক নাটিকার মাধ্যমে তারা যে মেসেজগুলো পায় সেগুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত পথগুলো খুঁজে পায়। পাশাপাশি আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে বলা উচিত, কি করা উচিত, কি না করা উচিত, এগুলো তারা আমাদের কন্টেন্টের মাধ্যমে জানতে পারে। আপনি জানতে চাচ্ছিলেন যে আমরা এই কাজগুলো করতে যেয়ে কখনো বাধার সম্মুখীন হয়েছে কিনা। আসলে এই কাজগুলো করতে যেয়ে বাধার সম্মুখীন হয়েছি এবং এটা হইতেই হয়, অতীতে হয়েছি, বর্তমানে হচ্ছি এবং ভবিষ্যতেও হব, এই চিন্তা মাথায় রেখে আমাদের পথ চলা। যদি বলেন যে কেন বাধার সম্মুখীন হই, যখনই আমরা একটা কন্টেন্ট করি তখন সেটা হয় অন্যায়ের বিরুদ্ধে। তো অন্যায় কেউ না কেউ তো অন্যায় করে, কেউ না কেউ অন্যায়কারী। তো যখন কেউ অন্যায় করে, অন্যায়কারীর বিরুদ্ধে আমাদের কন্টেন্টটা চলে যায়, তখন এই অন্যায়কারী আমাদের বিরুদ্ধে খেপে ওঠে বা আমাদের এই কণ্ঠ রোধ করার সর্বাত্মক প্রচেষ্টা চালাই। যদি রাষ্ট্রীয়ভাবে বলি, রাষ্ট্রের যদি অর্থ বা রাষ্ট্রের যদি কোনো কর্ম, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে রাস্তা করেছে, এই রাস্তায় দেখা যাচ্ছে যে যে পরিমাণ প্রজেক্টের টাকা পয়সা ব্যয় করেছে সেই পরিমাণ কাজ হয় নাই। তো আপনি যদি এটাকে তুলে ধরেন যে 1 বছরের রাস্তা 4 মাসের মধ্যে রাস্তাটার ক্ষতি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু রাস্তার যে কন্ট্রাক্টর সে আপনার বিরুদ্ধে খেপে গেল। আপনি চোরের বিরুদ্ধে যখন কথা বলছেন তখন চোর আপনার বিরুদ্ধে খেপে যাচ্ছে। যখন সন্ত্রাসীর বিরুদ্ধে, ধর্ষণকারীর বিরুদ্ধে আপনি কথা বলছেন, তখন এই ধর্ষণকারী বা সন্ত্রাসী আপনার বিরুদ্ধে খেপে যাচ্ছে। তার মানে ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনার প্রতি জুলুম, নির্যাতন এবং আপনার কণ্ঠরোধ করার সর্বোচ্চ চেষ্টা তারা করে যাবে। পাশাপাশি সেটা হলো যে আমরা এই কাজ করতে যে মানুষের যে মানে শত্রু হচ্ছি এবং ভবিষ্যতে আসলে শত্রু হব, এটা কিন্তু আমাদের মাথায় আছে। কেন হব? কারণ আমাদের দেশ এত ভালো হয়ে যায় নাই যে এখন ধর্ষণ হয় না, খুন হয় না, চুরি হয় না, ডাকাতি হয় না, এরকম হয়ে যায় নাই। তো যতদিন এই কাজগুলো চলবে ততদিন এই কাজগুলোর বিরুদ্ধে আমাদের এই কন্টেন্ট গুলো চলতে থাকবে। আর যার কারণে আমরা এভাবেই কোনো না কোনো মানুষের অশ্রদ্ধার পাত্র বা কোনো না কোনো মানুষের চক্ষুশূল হয়ে যাব। আবার অনেক মানুষের আমরা কিন্তু প্রিয় ভাজন হচ্ছি। অনেকে আমাদেরকে এটা বলে যে কবির ভাই, এত প্রতিকূলতার মধ্যেও সোচ্চার কণ্ঠ নিয়ে কাজ করে যাচ্ছেন, আমরা মাঝে মাঝে অনুপ্রাণিত হই। আলহামদুলিল্লাহ, এই সংখ্যাটাই অনেক বেশি, যে যারা অন্যায়ের বিরুদ্ধে, অনেকেই মুখ খুলতে পারে না, অনেকেই বলতে পারে না, কিন্তু আমরা সেটা বলে ফেলছি। এবং আমরা সেটা বলার অর্থটা হলো যে কেউ যদি না বলে তাহলে এই সমাজটা পরিবর্তন হবে না, কেউ যদি না করে এই সমাজটা পরিবর্তন হবে না। সুতরাং আমরা কেউ না কেউ বলি, কেউ না কেউ করি, কিছু তো করি, কিছু তো হোক, এই কিছুর চিন্তা করেই আমাদের এই কাজ করা। আপনার প্রশ্নের মধ্যে আরেকটা ছিল, সেটা হলো যে আমি যেহেতু কন্টেন্ট করি, অভিনয় করি, ইসলামী সঙ্গীত করি, পাশাপাশি আমি ওয়াজ করি বা ইসলামী আলোচনা করি, তো এ নিয়ে আসলে বিড়ম্বনায় পড়ি কিনা। হ্যাঁ, এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এবং এ নিয়ে বিড়ম্বনাটা তাদের যারা মানে কোনো এক সময় চেয়েছিল এরকম হবে, একজন শিল্পী হবে বা একজন নাট্যকার হবে বা একজন ওয়াইজিন হবে, দেখা যাচ্ছে যে সে হয়তো সাকসেস হইতে পারে নাই বা আল্লাহ তাকে সাকসেস করে নাই বা আল্লাহ তাকে এই জায়গায় কবুল করে নাই, তখন এই মানুষটার মধ্যে একটা ঈর্ষা কাজ করে, এই মানুষটার মধ্যে একটা ইগো কাজ করে, তখন সে বিরুদ্ধে বলা শুরু করে দেয়। আমি উদাহরণ দিতে যে প্রায়ই বলে থাকি, আমাদের টিমকেও আমি অবহিত করি যে দেখেন, যখন সাকিব আল হাসান ও ব্যাট করে, করার পরে যদি ফিল্ডিং এ নেমে ভালো বল করে এবং উইকেট পায়, তাহলে সাকিব আল হাসানকে বাহবা দেয় যে সে আজকে রানে সেঞ্চুরি করেছে, আবার বলে সে 3টা উইকেট নিয়েছে। আবার যদি ক্যাচটাও ভালো করে ধরতে পারে তাহলে মোটামুটি আরো প্রশংসা কুড়াবে। তো আমাদের অঙ্গনে আমরা যখন এই 3টা জায়গায় পারফরমেন্স করি, যে নাটক করছি, গান করছি, ওয়াজ করছি, তখন কেউ না কেউ বলতেছে যে আপনি কেন এত কিছু করেন, কেন একটা করেন না। তো আমি তাদেরকে বলি যে 3টা করে একদিকে সাকিব আল হাসান বাহাবা পায়, আবার চঞ্চল চৌধুরীর কথা যদি বলি, ধরেন গান করে, শাওনের সাথে গান করেছে, আপনারা দেখেছেন, খুব বাহাবা পেয়েছে বাংলাদেশে। আবার সে কিন্তু অভিনয়ে খুব ভালো, একে কেউ খারাপ বলে না।
গান করতেছে, নাটক করতেছে, আবার মাঝে মাঝে তো বিভিন্ন জায়গায় মোটিভেশন দেয়। তো এতে কেউ তাদেরকে খারাপ বলে না। আমরা যখন এটা করতে যাই তখন বলে আপনি কেন একটা নিয়ে থাকেন না, আপনি কেন একটা কাজ করেন না। এগুলো যারা বলে এটা তাদের হিংসা থেকে, তাদের ঈর্ষা থেকে, তাদের অহংকার থেকে, অহমিকা থেকে তারা বলে। আমরা অবশ্যই আমাদের কাজগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করি এবং সমাজের অসঙ্গতি নিয়ে করি।